নির্বাচিত প্রধানমন্ত্রী ও এমপিরা নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। শপথের বিপরীতে কিছু করলে শরঈ কাফারা ওয়াজিব হবে কিনা। আমি একজন বিধবা মেয়ে, আমার স্বামী মারা যাওয়ার পর একটি অবিবাহিত ছেলে বিয়ে করেছেন, কিন্তু তার বাবা মা বিষয়টি মেনে নিচ্ছেন না। তারা নানাভাবে আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন। আমার বর্তমান স্বামী তার বাবা মা দ্বারা প্রভাবিত হচ্ছেন। আমার এখন করণীয় কি? আমার স্বামীকে একটু নসিহত করুন প্লিজ। মাসিকের প্রথম 3-4 দিন পর আর ব্লাড দেখা যায় না, এরপর আবার 2 দিন পর হালকা একটু দেখা যায়, আবার কোনো কোনো সময় ব্লাড আর দেখা যায় না। এভাবে করতে করতে পুরো 8-9 দিন চলে যায়। প্রশ্ন হলো, আমি কততম দিন থেকে পবিত্র হয়ে নামাজ রোজা রাখতে পারবো? বোন ময়না আক্তার, আপনার প্রশ্ন উত্তর হলো যে 3-4 দিন ব্লিডিং হওয়ার পর যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে 3-4 দিনই আপনার মাসিক হিসাবে গণ্য হবে। আর যদি যেমনটি আপনি বলেছেন 3-4 দিন পর বন্ধ হয়ে আবার হয়, এবং এই প্রক্রিয়া হতে হতে যদি 10 দিনের কমের মধ্যে সে একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে ওই যখন একেবারে বন্ধ হয়ে গেল তখন ওই কয়দিন পর্যন্ত আপনার মাসিক হিসাবে গণ্য হবে। মাঝে যে কখনো গ্যাপ তৈরি হয়ে আবার হচ্ছে, ওই গ্যাপ তৈরি হওয়া না হতে কিছু আসবে যাবে না। আর যদি 10 দিনের বেশি হতে থাকে তাহলে আপনার 10 দিন পর্যন্ত মাসিক হবে এবং বাকিটা অসুস্থতা হিসাবে গণ্য হবে। নির্বাচিত প্রধানমন্ত্রী ও এমপিরা নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। শপথের বিপরীতে কিছু করলে শরঈ কাফারা ওয়াজিব হবে কিনা। উত্তর হলো যে এরূপ শপথ ও রক্ষা করা আবশ্যক। অতএব এই শপথ যদি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উপরে কাফারা বর্তাবে। বিধায় শপথ রক্ষার ক্ষেত্রে তাদের অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আনিকা লিখেছেন, আমি একজন বিধবা মেয়ে, আমার স্বামী মারা যাওয়ার পর একটি অবিবাহিত ছেলে বিয়ে করেছেন, কিন্তু তার বাবা মা বিষয়টি মেনে নিচ্ছেন না। তারা নানাভাবে আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন। আমার বর্তমান স্বামী তার বাবা মা দ্বারা প্রভাবিত হচ্ছেন। আমার এখন করণীয় কি? আমার স্বামীকে একটু নসিহত করুন প্লিজ। বোনানিকে, আপনার স্বামীর মৃত্যুর পর যদি 4 মাস 10 দিন পার হওয়ার পর, অর্থাৎ ইদ্যত পার হওয়ার পর বিয়ে হয়ে থাকে, তাহলে আপনাদের বিয়ে বিশুদ্ধ হলে সেক্ষেত্রে আপনার স্বামী মা বাবা যদি অন্যায়ভাবে তাকে আপনার সাথে সম্পর্ক ছেদ করতে বলেন বা নির্দেশ করেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার সে অন্যায় নির্দেশনা মানতে তিনি বাধ্য নন। বরং এক্ষেত্রে তার আল্লাহকে ভয় করা উচিত এবং সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন, তিনি যেন এক্ষেত্রে মা বাবার অন্যায় নির্দেশের কাছে মাথা নত না করেন, সেই সাথে মা বাবার সাথে বেয়াদবি যেন না করেন। পিরিয়ড চলাকালীন সময়ে আপনার সংকলিত রমাদান প্ল্যানার নিয়মিত পড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, পড়া যাবে। তবে কোরআন আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন না। সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে যদি কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব কোরআন আয়াতগুলো শুধু তেলাওয়াত করবেন না, স্পর্শ করবেন না। এছাড়া আপনি রমাদান প্ল্যানারের পৃষ্ঠা উল্টানো, অন্যান্য জিনিস পড়া, ফলো করা, এটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরআনের অনুবাদও আপনি পড়তে পারেন বা ব্যাখ্যা, অন্য কোনো বই, ব্যাখ্যা জাতীয় বা দিনী বই, সেগুলো আপনি পড়তে পারেন। ঠিক একইভাবে রমাদান প্ল্যানারও আপনি পড়তে পারবেন, ফলো করতে পারবেন। আপনার নতুন বইটি কবে বের হবে, বইটির বিষয়বস্তু সম্পর্কে কি একটু ধারণা দেবেন? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছি যে বইটি দীর্ঘদিন পর্যন্ত, যে বইয়ের পেছনে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, মাসকে মাস এটার পেছনে কাজ করেছি, শত সহস্র পৃষ্ঠা এবং অগণিত বই পুস্তকের মধ্যে ডুবে থেকে যে বইটি প্রস্তুত করেছি, সেই বইটি এখন পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত অনেকটা, আলহামদুলিল্লাহ। বইটির নাম আমরা আপনাদের সবার পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত করেছি, ঈমান জানতে, ঈমান বাঁচাতে, ঈমানের অপরিহার্য পাঠ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ঈমান কেন অপরিহার্য? ঈমান শুধু আখিরাতে অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত করে তা নয়, বরং দুনিয়াতে আমাদের মানসিক প্রশান্তি কিভাবে নিশ্চিত করে সে বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া ঈমানের পরিচয়, সংজ্ঞা, ঈমান সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন তাওহীদ, শিরক এবং ঈমান পরিপন্থী বিষয়গুলো, কুফর, নিফাক, এগুলোর নিত্য নতুন যে বিভিন্ন কুফরের এবং নেফাকের বিভিন্ন পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেগুলো, এবং সেই সাথে নেফাকের যে সমস্ত লক্ষণগুলো আজকাল ব্যাপকভাবে সমাজে দেখা যাচ্ছে, অথচ কোরআন সেগুলোর উপর আমাদেরকে সতর্ক করেছে, এগুলোকে আমরা এই বইয়ে মোটামুটি সন্নিবেশ করার চেষ্টা করেছি। এই বই লিখতে গিয়ে আমাকে শত শত বই যেমন পড়তে হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা যেমন পড়তে হয়েছে, ঠিক তেমনিভাবে মাসকে মাস এটার পেছনে আমাকে ডুবে থাকতে হয়েছে। আমি আশা করছি যে এই বইটি সর্বস্তরের সাধারণ মানুষের জন্য, বিশেষ করে ঈমানকে জানার প্রয়োজনে, ঈমানকে রক্ষা করবার প্রয়োজনে অত্যন্ত উপকার দিবে, আমি আশা করছি সেটি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বইটার জন্য আল্লাহ তাআলা উপকারী করে দিন। এই বই আমরা মৌলিক কিছু কাজ করেছি, যেমন আল্লাহর 99 নাম, ঈমানের 77 শাখা এবং ঈমান ভঙ্গের যে আধুনিক যে সমস্ত কারণগুলো বর্তমান
সমাজ বাস্তবতা, সেগুলোকে আমরা এখানে মৌলিকভাবে গবেষণা করে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে আজকের এই আধুনিক সমাজে মানুষের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন, ইমান কিভাবে সেই ডিপ্রেশন দূরে সহায়ক হতে পারে এবং ইমানের জন্য হার্মফুল কি কি বিষয়গুলো আজকাল নতুন করে দেখা যাচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মুসলমান নিজেকে দাবি করি, অথচ নেফাকের অনেক লক্ষণ আমাদের মধ্যে আছে। এরকম 20টি লক্ষণ আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। মোদ্দা কথা হলো, এই বইটি ইমান সম্পর্কে ব্যাপকভাবে এবং আপনার বিস্তারিতভাবে জানার জন্য, বিশেষ করে ইমান এর পরিপন্থী বিষয়গুলো জেনে সেগুলো থেকে সতর্ক থাকার জন্য বইটি অত্যন্ত হেল্পফুল হবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বইটিকে উপকারী করে দিন এবং আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমাদানে পণ্যের দাম সাধারণত বেড়ে যায়, এর কারণ কি এবং কিভাবে এটা প্রতিকার করা যেতে পারে বলে আপনি মনে করেন? কারণ তো আমরা সবাই কম বেশি জানি যে গুদামজাত করার কারণে, অবৈধভাবে আপনার এবং কৃত্রিমভাবে যে সংকট সেটা তৈরি করার কারণে, অসাধুতার কারণে মূলত এটি তৈরি হয়ে থাকে। এটার জন্য আসলে কড়া আইনের শাসন দরকার, কঠোর আইন এবং সেটা বাস্তবায়ন দরকার। সেই সাথে আমরা প্রত্যেকটা জায়গায় দিন এবং আমাদের নীতিনৈতিকতার যে চর্চা, সেটা বাড়ানো এটা অপরিহার্য। আমরা দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, সব জায়গা থেকে ধর্মকে দূর দূর করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, এখন সবাই আমরা স্বার্থপর। পশ্চিমা পৃথিবীতে আমরা দেখতে পাই তাদের সমাজ অনেক চকচকে, ঝকঝকে, তকতকে, কিন্তু তারা ওই যে আল্লাহর ভয়, যেটা নৈতিকতার মূল সূত্র এবং উৎপত্তি যেখান থেকে, সেটা না থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান না থাকার কারণে তাদের নৈতিকতাটা একটা পর্যায়ে সে আর কাজ করে না। দেখা যায় তাদেরই টাকায়, তাদেরই ট্যাক্সের টাকায়, তাদেরই সরকার কোনো দেশে বোমা হামলা করছে, বোমা হামলা সমর্থন দিচ্ছে, সহায়তা দিচ্ছে, শিশু হত্যা করছে। প্রেসিডেন্ট ফাইল থেকে আমরা জানলাম তারা তলে তলে অনেক জঘন্য কাজ করছে, জেনেও তাদের তেমন কোনো বিহিত নেই। এটাই হলো আসলে নীতিনৈতিকতার যে মূল সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান না থাকার ফলশ্রুতি। যার কারণে আমরা আমাদের সমাজে যে সমস্ত ব্যত্যয় দেখতে পাচ্ছি, এগুলোর জন্য আইনের কঠোর শাসন যেমন দরকার, ঠিক তেমনি ভাবে এগুলো দূর করবার জন্য নীতি নৈতিকতার চর্চা সর্বক্ষেত্রে ব্যাপকভাবে বাড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।